এই যে কাঁকড়া কাঁকড়া ধরতেছে, আর কাঁকড়া খাবে। দেখেন খাবারটা কিন্তু জাম দিয়েছি নদীর মাঝে, খুবই ভালো লাগলো, অত্যন্ত আনন্দিত হয়েছে আমি। মাচাগর বলে এটাকে। এটা কত বছর হবে দাদা? আমরা ভিডিও করতে গিয়েছিলাম কেমন একটা গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চল অজপাড়া গ্রামে। আগেই বলেছিলাম পাহাড় দূর থেকেই সুন্দর, দূর থেকেই অনুভব করি, কিন্তু পাহাড়ের যে একটা রূপ রয়েছে ভয়ঙ্কর, সেটা জগতে এই দেখেন যে মেলে আছে না, আমি ধরার পরে সব বন্ধ হয়ে যাবে, এই যে অটোমেটিক দেখছেন। একদিকে নীল আকাশ, অন্যদিকে সবুজ প্রকৃতি, এ যেন হৃদয়ের সাথে দোলা খাচ্ছে। হ্যালো গাইস, এখন আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে একদম বর্ডার এরিয়া। আমি যে গ্রামটিতে আছি এখান থেকে দেখা যাচ্ছে এই অদূরে জাগিরপাড়া, আর এটা হচ্ছে বাংলাদেশের শেষ গ্রাম, এরপরে হচ্ছে ইন্ডিয়া। তবে এই গ্রামটা কেমন, একদম ইন্ডিয়ার সীমানা ঘেঁষেই কিন্তু এই গ্রামটা পড়ছে জাগিরপাড়া। নামটা যেমন সুন্দর, দেখতেও হয়তো বা খুবই সুন্দর হবে। তবে আমার সাথে চলেন আজকে সারাদিন ঘুরবো। একদিকে নীল আকাশ, অন্যদিকে সবুজ প্রকৃতি, এ যেন হৃদয়ের সাথে দোলা খাচ্ছে। সত্যি মুগ্ধ হচ্ছি, দু চোখ জুড়ে তাকিয়ে আছে। অন্যদিকে বকগুলি বসে আছে ক্ষেতের মাঝখানে, অসম্ভব সুন্দর। আমার ব্রাদার আছে সাথে, আজকে সে আমাকে গাইডলাইন দিবে পুরো রাস্তায়, তাকে নিয়ে পথ চলছি। তবে সবুজ দেখলে কিন্তু আমি পাগল হয়ে যাই, এক কথায় সবুজ সুন্দর আমার সবসময় ভালো লাগে। পাহাড় মানে হচ্ছে বৃক্ষের মেলা, যতদূর চোখ যায় শুধু বৃক্ষ আর বৃক্ষ, সবুজ প্রকৃতি যেন চোখের সাথে দোলা খাচ্ছে। এই সুন্দর মনোরম পরিবেশ সত্যি অসম্ভব ভালো লাগার মতো। আদাব, ভালো আছেন? এই দুপুরে রোদ্রের মধ্যে কাজ করতেছেন, ধান কেটে ফেলতেছেন কেন তাহলে? পরে কি ধান হবে এটা কেটে ফেললে? হাই হাই, আমি তো ভয় পাইতেছি, বলছি সব কেটে ফেলতেছে। ও এটা ভালোর জন্য কাটতেছেন আরো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্ষেতের আইল দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটি হাঁটি পা পা করে, একদম খুব দ্রুতই যাচ্ছে এখন, অতিরিক্ত রৌদ্রের ফলে অনেক উত্তাপ উপরে। আর অন্যদিকে দেখা যাচ্ছে কিছু কিছু মেয়ে এখানে মাছ ধরতেছে। রৌদ্রের মধ্যে ছোট ছোট বাচ্চারা পাহাড়ের পাশে উপরে পাহাড় নিচে তারা মাছ ধরে। শামুক শামুক পাইছে, দেখি একটা কাঁকড়া। ওয়াও, এই যে কাঁকড়া কাঁকড়া ধরতেছে, আর কাঁকড়া খাবে। দেখেন খাবারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কিন্তু মাছ কি বেশি নাই? পানি তো নেই, মাছ হবে কিভাবে? যুগ ধরে না, যুগ ধরে না তোমাদেরকে? পাথর পড়ে গেলে শেষ। এটার মধ্যে কি সব কাঁকড়া? আচ্ছা মারো। পাহাড়ের পাশে মাছ মারতেছে ছোট ছোট বাচ্চারা, অন্যরকম একটা ফিলিং। আপনারা একটা গাছ দেখাইতেছি, লজ্জাপতি, যে গাছ মানে ছোঁয়ার পরে সে তার পাখা বন্ধ করে দেয়, সেই গাছটা আমি দেখাইতেছি। এটা পাহাড়ি এলাকা ছাড়া পাওয়া যায় না। এই যে দেখেন, এটা হচ্ছে লজ্জাপতি। এই দেখেন, এই যে মেলে আছে না, আমি ধরার পরে সব বন্ধ হয়ে যাবে, এই যে অটোমেটিক দেখছেন, এই যে বন্ধ হয়ে গেছে। এই যে এই দেখাচ্ছি, এই দেখেন, এই যে বন্ধ হয়ে গেছে। এই যে ধরার পরে সব বন্ধ হয়ে যাচ্ছে, এই যে অটোমেটিক। আল্লাহর কি একটা মানে সৃষ্টির আজব, সত্যি আমি অবাক হয়ে গেছি নিজেই। এটা কি রাস্তায় পড়ে আছে? এটা দিয়ে হচ্ছে ভাই গরু আছে না? হ্যাঁ গরু, গরু হচ্ছে রাস্তা দিয়ে বাসায় নেওয়ার সময় এগুলো হচ্ছে এগুলো মুখে দিয়ে নেয়, যাতে হচ্ছে মানুষের যে জমি জমা আছে ক্ষেত, এগুলো ধান টান যাতে না খায়। এটার নাম কি? এটা হচ্ছে ঠোয়া। গরু মুখে দেয়, এটার নাম হচ্ছে ঠোয়া। দেখছেন অবস্থা, মানে এখন তো ধানের সিজন, খেয়ে ফেলে রাস্তা দিয়ে নিয়ে গেলে। যাক, তো মালিক তো নাই, মালিকবিহীন যন্ত্র পড়ে রয়েছে। আচ্ছা, ভালো আছেন? আমি তো দূর থেকে মনে করছি এটা ঘর। হ্যাঁ, এই রোদ্রের মধ্যে বসে আছেন এইভাবে? ওর যেন ভিতরে না নামে। ক্ষেত আপনার এগুলা? এই যে বেড়া দিছে নকমা, নকমা। নকমা মানে কি? নকমা মানে বড় লোক ও এলাকার মধ্যে প্রধান। হ্যাঁ, তো বসি নাকি? এই সর্বনাশ। দেখেন, একদিকে হচ্ছে পাহাড় আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশের যে গ্রামটা এটা হচ্ছে
আমাদের বাংলাদেশের মধ্যে শেষ গ্রাম, আর সেই গ্রামটাতে যাচ্ছি জাগিরপাড়া, তাই না? আর পাহাড় ধরে মানে রাস্তা ধরে যাচ্ছি, আর এই পাশে ফসলি জমি। এই যে দাদা পাহাড় দিতেছে, গরু পাহাড়ে ছাড়ছে। এটা হচ্ছে মিনি ঝর্ণার পানি আসতেছে, দেখেন পানিটা কত স্বচ্ছ। আমি একটু মুখ ধুয়ে নিব। ওয়াও, উত্তপ্ত রোদের মাঝে এত সুন্দর স্বচ্ছ পানি দেখে কি দাঁড়িয়ে থাকতে পারি? এই জন্য একটু মুখে দিয়ে নিচ্ছি। ও, খুব সুন্দর পানি, মনে হচ্ছে খেয়ে ফেলি চুমুক দিয়ে। পাহাড়ি এলাকায় কিন্তু একটা নিয়ম আছে, প্রত্যেকটা পাহাড়ি বাড়িতে কিন্তু এবার বাঁশ বেত দিয়ে বেড়া দেওয়া বাড়ির চতুর্দিকে, এবং গেট করা আছে, এটা ভেদ করে যেতে হবে। এই জঙ্গলটা পাড়ি দিয়ে জাগিরপাড়া সেই চিরচেনা গ্রাম। প্রায় কাছাকাছি ঢুকতেছি গ্রামে, আর পাহাড়ের ঢালুতেই কিন্তু বাড়িগুলা, খুবই সুন্দর সাজানো গোছানো ছোট ছোট বাড়ি। এই তোমরা কি করতেছ? ভালো আছো? খানা পিনা চলতেছে? ও, মাচাঘর না এটার বলে? মাচাঘর না? দেখেন কত সুন্দর, মানে পাহাড়ের ঢালুতে কিন্তু এই যে মাচাঘরগুলি অনেক সুন্দর, এই যে অসম্ভব সুন্দর, খড় দিয়ে তৈরি। আর খড় দিয়ে কিন্তু ঘর করলে অনেক ঠান্ডা শীতল থাকে গ্রামে। ঠিক আছে না দিদি? দেখেন প্রতিটা বাড়িতে কম বেশি কিন্তু ফুল গাছ রয়েছে। অনেক ক্লান্ত আমি, অনেক রাস্তা পাড়ি দিয়ে আসছি, অনেক রৌদ্র। তো ওই পাশে একটা ছড়া আছে অনেক সুন্দর, ছড়ার পাশে পাহাড়ে চমৎকার একটা বাসা, মাথার উপরে ফল ফ্রুট পাহাড়ে, দেখছেন? একদম হাতে ছোঁয়া যায়। পাহাড়ের ডালুতে যে বাড়িগুলো, প্রতিটা বাড়ির সাইডে কিন্তু পাথর দিয়ে মোড়ানো, পাথর দিয়ে কিন্তু তারা বাড়ির সাপোর্ট দিয়েছে, যেন বৃষ্টি বর্ষা আসলে, ঢল আসলে বা পাহাড়ি পানি আসলে সমস্যা না হয়। বাংলাদেশের মধ্যে শেষ বাড়ি, এটার পরে হচ্ছে ইন্ডিয়া, তবে আমি একদম শেষ সীমানায় আছি এখন। আর জাগিরপাড়া যে গ্রামটি, এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের মধ্যে শেষ গ্রাম। চলুন সামনের দিকে যাই। কি ভালো হচ্ছে? এই যে নদীর সামনে ছড়া, অনেক সুন্দর। আচ্ছা, এটা কি ভেঙে যায় না কখনো? এগুলো খুব সুন্দর, মাটির ঘর দেখুন, এখনো মাটির ঘর আছে, খুব কমই। তবে একবারে এই ঘরটি হচ্ছে শেষ একবারে বাংলাদেশের মধ্যে। তবে এই ঘরগুলো অনেক শীতল ঠান্ডা থাকে, মাটির ঘরগুলো অনেক আরাম ঘুমাতে। অবশেষে সেই পাহাড়ের টিলা থেকে, বাড়ি থেকে নেমে যাচ্ছি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে জায়গাটি, সেটি হচ্ছে নদী বা ছড়া যাই বলি। আর আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, ছোট বড় নাম জানা অজানা প্রায় 1300 নদীরও উপরে রয়েছে। আর তার মধ্যে সেই জাগিরপাড়া গ্রামে ইন্ডিয়া থেকে নেমে আসছে এই নদীটি বা এই ছড়া। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোরম পরিবেশ। নদীর কুল, মায়ের কুল, নদীর কাছে আসলে আমার মনের প্রশান্তি মিলে। আর আমি দুচোখ ভরে দাঁড়িয়ে উপভোগ করি এবং অনুভব করি নদীর পানি, স্বচ্ছ পানির স্রোতধারা বইছে অজর ধারায়। আর এই পানির সাথে যে এক মিতালি প্রেমের বন্ধন, সত্যি আমি যতই হাঁটছি মন খুলে মনের প্রশান্তি আমি পাচ্ছি এখানে এসে। আপনারা কতটুকু পাচ্ছেন আমি জানি না, তবে একদিকে পাহাড়, অন্যদিকে নদী, স্বচ্ছ পানি, বালি, সব কিছুই পাথর, আহ কি মনোরম পরিবেশ। অন্যদিকে নীল আকাশ তাকিয়ে আছে, আর এপার থেকে হাঁটছি মনের মাধুরী দিয়ে। পুরাটাই আমি উপভোগ করার চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে। পাহাড় দূর থেকেই সুন্দর, দূর থেকেই অনুভব করি, কিন্তু পাহাড়ের যে একটা রূপ রয়েছে ভয়ঙ্কর, সেটা কাছে আসলে অনেক সময় বোঝা যায়। ঠিক পাহাড়ি এলাকার মানুষগুলির জীবনযাপন খুবই দুরূহ দুর্বিষহ, তারা জীবনযাপন করে খুবই স্বাভাবিকভাবে। গ্রামগুলো অজপাড়াকা প্রত্যন্ত অঞ্চল, যা আমরা দেখতে পারবো। 40 ডিগ্রি সূর্যের উত্তাপ্ত রৌদ্রটা মাথায় নিয়ে দুইজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জাগিরপাড়া এখন বল মাঠে আছি, এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলাধুলা হয় বিকালবেলা। আর এখন যেহেতু পানি একটু কম, আর আমার পিছনে দেখতে পাচ্ছেন, তো আর ভাষায় রাখে না বলা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসম্ভব সুন্দর। আর রৌদ্রের জন্য তাকাইতে পারতেছি না, হেঁটে হেঁটে যাচ্ছি আমি। খুবই ভালো লেগেছে জায়গাটি, এই গ্রামটি অনেক সুন্দর। এটি হচ্ছে শেষ গ্রাম বাংলাদেশের মধ্যে, জাগিরপাড়া। এরপরে আর কোনো গ্রাম নেই, তারপর থেকে শুরু হয়েছে ইন্ডিয়া।
এত পরিমাণ গরম দেখেন, ঘেমে যে পানি পড়তেছে পুরা দেখা যাইতেছে। হ্যাঁ, মানে পাহাড়ের পাশে গাছপালা আছে থাকলে রৌদ্রের যে আজকে প্রাদুর্ভাবটা সত্যি মানে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে। একটু রেস্ট করতেছেন গাছের নিচে ছায়াতে। পাহাড়ের পাশেই যে লাস্ট গ্রাম, এই গ্রামের যে ঘর বাড়িগুলি কিন্তু একটু অন্যরকম। পাহাড়ের পাশে তো খুবই সুন্দর। দেখেন মাচা ঘর বলে এটাকে। এটা কত বছর হবে দাদা এটা অনুমান? 15 বছর, 15। আর আচ্ছা 20 বছর আগে নাকি এরকম হবে? 20 বছর বয়স। নিচে দেখেন পাথর, তো পাথরগুলি দেখে আমার মনে হচ্ছে 100 বছর আগের। এই যে পাথরগুলি, পাথর দিয়ে কিন্তু মোড়ানো পুরা নিচে। ঘরের সিস্টেমটা সত্যি। আর এটা হচ্ছে ঘরে ঢোকার যে মেইন দরজা, মেইন ফলক হচ্ছে এটা, খুব সুন্দর। ভিতরে কেউ আছে? নাই, এখন সময় নাই। আচ্ছা আচ্ছা, এই দেখেন কি সুন্দর, খুব ভালো লাগে কাজ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। কি করতেছেন বৈশা? সার কি খেতে দিবেন নাকি? ও, কি সার এটা? ও, এখন কি সার দেওয়ার সময় আছে? এ দাদু সার দিবে, বৈশা আছে গাছের নিচে, অনেক রৌদ্র তো এই জন্য, তাই না? এ হচ্ছে অবস্থা। হ্যাঁ, ভিডিও করার এই হচ্ছে অবস্থা আর কি। কাদা হাঁটু সমান পাড়ি দিয়ে কিন্তু পরিশ্রম করতে হয় গো। আমরা ভিডিও করতে গিয়েছিলাম কেমন একটা গ্রামে, একদম প্রত্যন্ত অঞ্চল অজপাড়া গ্রামে, আগেই বলেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। এই যে এক সন্ধ্যা হয়েছে না, অল্প অনেক পানি হচ্ছে। এটার নাম কি দিদি? এই যে এটা দিদি, হ্যাঁ এটার নাম কি? মাছ ধরেন যে, এটার নাম কি? জাখা দিয়ে তারা মাছ ধরছে সবাই একদম। দেখতেছেন তো, দুই পায়ে বাঁশের উপর দিয়ে চলে আসছি। পাহাড়ি এলাকায় আদিবাসী বাড়িগুলোতে কিন্তু এভাবে ক্যাকটাস গাছ দিয়ে মোড়ানো, পুরা একদম বেড়া দেওয়া। কোনো চোর ডাকাত আসলে কিন্তু সরাসরি ঢুকতে পারবে না, আর যদি গাছে বেজে যায় তাহলে কিন্তু জীবনপণ শেষ। আপনার বাড়ি, দাদার বাড়ির বেড়া যদি সে দেখেন। এগুলো বয়স কত হয়েছে গাছগুলি? অনেক বয়স কত হবে? মনে 50-60। 50-60? এই সর্বনাশ। আপনার বয়স কত এখন চলতেছে? আমার মনে 50-60। 50? তাহলে আপনার বয়সের সমান। বাবা, দাদার এটা হচ্ছে বাড়ি, দাদার দোকান না? এই পাশে খুব সুন্দর পরিবেশ। প্রায় 10 বছর পর একটি জাম দিয়েছি নদীর মাঝে, খুবই ভালো লাগলো, অত্যন্ত আনন্দিত হয়েছে আমি নিজেই। সত্যি আজ সারা দিন আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করে পাহাড়ি এলাকায় ঝোপঝাড় জঙ্গল, একদম অজপাড়া গায়ে রাস্তাঘাট প্যাক কাদা পেরিয়ে অবশেষে চলে আসলাম স্বচ্ছ পানির মাঝে। নদীটা আসছে ইন্ডিয়া থেকে, বেয়ে চলেছে, নদী ভরপুর পানি। আর এখানেই এসে নেমে পড়লাম, নেমে গোসল করে শরীরটা ক্লিন করে এই রৌদ্রের মাঝে শরীরটা শীতল করে তারপর আপনার শান্তি পেয়েছি কিছুটা হলেও। কারণ আজকে এই রৌদ্রটা প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত, সারাদিন ঘুরেছি, একদম ক্লান্ত। ওহ কি স্বাদ, পানিটা এত মানে শান্তি পেয়েছি, ইচ্ছে করতেছে পানিতেই যেন থেকে যায়। কি যে ভালো লাগতেছে, কি ভালো লাগা কাজ করতেছে, খুব ভালো লাগছে। যদিও আজ একা একাই গোসল করছি, তাও মনের একটা ফিলিংস, শান্তি পাচ্ছি আমি। জাম দিয়েছি নদীর মাঝে, খুবই ভালো লাগলো, অত্যন্ত আনন্দিত হয়েছে আমি নিজেই। সত্যি আজ সারা দিন আপনাদেরকে নিয়ে ঘোরাফেরা করে পাহাড়ি এলাকায় ঝোপঝাড় জঙ্গল, একদম অজপাড়া গায়ে রাস্তাঘাট প্যাক কাদা পেরিয়ে অবশেষে চলে আসলাম স্বচ্ছ পানির মাঝে। নদীটা আসছে ইন্ডিয়া থেকে, বেয়ে চলেছে, নদী ভরপুর পানি। আর এখানেই এসে নেমে পড়লাম, নেমে গোসল করে শরীরটা ক্লিন করে এই রৌদ্রের মাঝে শরীরটা শীতল করে তারপর আপনার শান্তি পেয়েছি কিছুটা হলেও। কারণ আজকে এই রৌদ্রটা প্রায় 38-39 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত, সারাদিন ঘুরেছি, একদম ক্লান্ত। ওহ কি স্বাদ, পানিটা এত মানে শান্তি পেয়েছি, ইচ্ছে করতেছে পানিতেই যেন থেকে যায়। কি যে ভালো লাগতেছে, কি ভালো লাগা কাজ করতেছে, খুব ভালো লাগছে। যদিও আজ একা একাই গোসল করছি, তাও মনের একটা ফিলিংস, শান্তি পাচ্ছি আমি।